যিনি এলাকার বিধায়ক ছিলেন তার দীর্ঘদিনের যে তোলাবাজির সাম্রাজ্য ছিল, দীর্ঘদিন ধরে তিনি যে দুর্নীতির সাম্রাজ্য কালোবাজারি করে রেখেছেন, সেই মহর্ষিপাটটা তো বন্ধ হয়ে যাচ্ছে, সেই মহর্ষিপাটটা চলে যাবে। সেই জন্যে তিনি কি করছেন, তিনি কখনোই চাইবেন না তিনি বিভিন্ন দলে এলাকায় কালোবাজারের সাম্রাজ্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তাই তৃণমূল প্রার্থীকে হারাতে গোপনে তৎপরতা চালাচ্ছেন তৃণমূল বিধায়ক। শনিবার বিকেল নাগাদ ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে নিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। সঙ্গে ছিলেন জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে। এদিন বাবান ঘোষের নেতৃত্বে প্রায় শতাধিক দলীয় কর্মী তামাখাটা গ্রামে ভোট প্রচারে বের হন। আম জনতা উন্নয়ন পার্টির পূর্বস্থলী উত্তরের প্রার্থী তথা হুমায়ুন কবিরের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার স্লোগান ওঠে। একটি ধর্মীয় মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন বাবান ঘোষ। এরপরেই তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন বিধায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। কি জানিয়েছেন বাবান ঘোষ শোনাবো। তৃণমূলকে নিয়ে আর ভাবার কিছু নেই। তৃণমূলের অলরেডি 12টা বেজে গিয়েছে। কারণ ওদের যিনি প্রার্থী ছিলেন, তিনি প্রচার করছেন, সেরকম ভাবে তিনি সাড়াও পাচ্ছেন না এবং লোকজনও পাচ্ছেন না। কারণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ভিতরে এতটাই বেড়ে গেছে যে কোনো গোষ্ঠী চাইছে না, যে গোষ্ঠী আগে ছিল সে গোষ্ঠী টিকিট পাওয়ার না ধরনে এর আগে কি বলেছে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। এখন তারা ঘরে বসে চাইছে যে কিভাবে এই প্রার্থীকে পরাস্ত করা যায়। তারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেছে। সেই জন্য আমরা তৃণমূলকে নিয়ে বেশি কিছু বলবো না। কারণ যিনি এলাকার বিধায়ক ছিলেন তার দীর্ঘদিনের যে তোলাবাজির সাম্রাজ্য ছিল, দীর্ঘদিন ধরে তিনি যে দুর্নীতির সাম্রাজ্য কালোবাজারি করে রেখেছেন, সেই মহর্ষিপাটটা তো বন্ধ হয়ে যাচ্ছে, সেই মহর্ষিপাটটা চলে যাবে। সেই জন্যে তিনি কি করছেন, তিনি কখনোই চাইবেন না তিনি বিভিন্ন দলে, এবার আপনারা দেখবেন এখানে বহু দলের এখন আমি দেখতে পাচ্ছি কংগ্রেসের নামে দেয়াল লিখে দেয়াল ফাঁকা রাখা হয়েছে। এবং আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে এখানকার যিনি আগের নেতা, পুরনো নেতা এবং প্রাক্তন বিধায়ক, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে কংগ্রেসের প্রার্থী হয়েও দাঁড়াতে পারেন। আবার আমাদের সাথেও আমাদেরও খুব ঘনিষ্ঠ যারা কার্যকর্তা ও নেতা আছে তাদের সঙ্গেও তাদের যারা বিশ্বস্ত সৈনিক আছে তাদেরও একটা যোগসূত্র চলছে, আমাদের সঙ্গেও তারা যোগাযোগে আছে। এবং তিনি কখনোই চাইবেন না যে তার এলাকার, তার যে অসাধু সাম্রাজ্য তৈরি করেছিলেন সেই এলাকার কোনোদিন রাশভারটা অন্য করাতে রাশটা চলে যাক। তাই তিনি নিজেই চাইবেন যে এলাকায় গণেশ উল্টে দিতে। তাই জন্যে আমি আলাদা করে এই বিষয়ে আর কিছু বলবো না। ওদের মধ্যে ওরা গৃহযুদ্ধে বেঁধে আছে এবং ওরা আগামী দিন এটা নিয়ে ফল কি হবে 4 মে বোঝা যাবে যে ফল কোন দিকে যাচ্ছে।